জাতকে সিদ্দিক হিসাবে আমি চয়ন করলাম, কাউন্ট করলাম, গণনা করলাম, জাতকে আমি বিনা হিসাব আমার জান্নাত দান করলাম। এটা সিদ্দিকের 2 নম্বর কোয়ালিটি। দ্বিতীয় নম্বর একটা কোয়ালিটি, 3 নম্বর যে কোয়ালিটিটা সিদ্দিক হলে লাগবে সেটা হলো ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবদুলুল কাউনাইনি ফি রিযা মাহবুবি। সিদ্দিক হলো সে যে আল্লাহ খুশি করার জন্য সব ত্যাগ করতে রাজি থাকবে। কারে খুশি করার জন্য? আল্লাহ। কারে খুশি করার জন্য? বলেন আওয়াজ করে। খুশি করব কাকে? আল্লাহকে খুশি করার জন্য সকলকে সবকিছুকে ছেড়ে দিতে প্রস্তুত থাকবে। মানে মহোদয় একটু জরুরি মিটিং আছে, বারবার টেলিফোন আসতেছে, এজন্য উনি উত্তর দিলেন। মহোদয় জামিয়া রহমানিয়া ভাই যদি উনি আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের 5 বছর আগে উনি ব্যাস উনি, তো উনি যে মুহাদ্দিস একজন আলেম, আর ওনার আলোচনা, ওনার প্রসার কথা আপনারা এত পরিমাণে শোনেন যে আপনাদেরকে আমার নতুন করে কিছু বলার নাই। তারপরেও যেহেতু বসায় দিচ্ছে এমন কিছু বলতে, তাই 2-4টা কথা আপনাদের সামনে বলা জরুরত মনে করতেছি। যে কারণে জবান খুলেছি যে কিছু কথা আপনাদের কানে পৌঁছায় দিই, যেন আপনারা আমরা নিজেরা সিদ্দিক না হইতে পারি, বেঈমান যেন আমরা না হই। আমাদের সন্তানগুলা ওরা যেন ঈমান বঞ্চিত না হয়ে যায়, একটু খেয়াল করা উচিত না আমাদের? আমাদের সন্তানগুলা যেন তাদের ঈমান আক্রান্ত করে কবরে চলে না যায়। দেখেন, আমরা যে কথা বলি আপনাদের সামনে, একটা দায়িত্বের বন্ধন থেকে বসে বসে আমরা কথা বলি। এই দায়িত্বটা শুধু আমার না, এই কথাগুলো বলা শুধু আমার দায়িত্ব না, এই কথাগুলো বাপ হিসেবে বলা আপনারও দায়িত্ব, আপনার সন্তানদের। নেতা হিসেবে বলা আপনার দায়িত্ব কর্মীদের জন্য, বড় ভাই হিসেবে বলা আপনার দায়িত্ব ছোট ভাইদেরকে, আমি হিসেবে বলা আপনার দায়িত্ব মামুরদের জন্য। সকলের কিছু জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিগুলো তো আমরা এখন আর আদায় করি না। আমরা দুনিয়াটাকে মনে করি খাওয়া দাও, দুনিয়া নষ্ট করো, খাওয়া দাও, ভর্তি করো, গান আছে না একটা, এই তালে মনে করি যে দুনিয়াটা হলো খাওয়া দাও, ভর্তি করো, এই কোন রকম জীবন কাটায় সময়টারে পার করো। অনেকে এরকম মনে করে, অনেকে মনে করে পিতৃ জীবন, বড় ভাইয়ের জীবন, এগুলো ভিন্ন ব্যাখ্যা করে। অনেকে মনে করে যে বাপ হিসেবে সন্তানের যে দায়িত্ববোধগুলো আছে, এগুলো অনেকে আদায় করে না। সেটা হলো মনে করে, বাপেরা মনে করে সন্তান জন্ম হইল, সন্তানকে একটা বাড়ি করে দিয়ে গেলাম, একটা ব্যবসা করে দিয়ে গেলাম, মেয়েকে একটা ফ্ল্যাট দিয়ে গেলাম, বাস সে ভালোভাবে থাকবে, আমার মৃত্যুর পরে তার খাবারের অভাব হবে না, তার বাসস্থানের অভাব হবে না, আমি সফল করতাম। অনেকের ধারণা হবে, কিন্তু মনে রাখবেন একটা কথা, সেটা হলো এই সন্তানকে ভালো খাওয়াইলে, ভালো পড়াইলে, আর ভালো জায়গায় রেখে গেলে, মরার সময় সন্তানকে ব্যাংক ব্যালেন্স দিয়ে গেলে, আর থাকার বাসস্থান দিয়ে গেলে পিতার দায়িত্ব পুরায় যায় না। পিতার একটা আসল দায়িত্ব আছে, সেটা হলো এই সন্তানকে আল্লাহ চিনাইতে হয়, রাসূল চিনাইতে হয়, ধর্ম চিনাইতে হয়, দোজখ চিনাইতে হয়, জান্নাত চিনাইতে হয়, জাহান্নাম চিনাইতে হয়, ঈমান চিনাইতে হয়, কুফর চিনাইতে হয়। যে বাবা সন্তানকে এগুলো চিনায় দেয় না, ওটা বাবার কলঙ্ক। সন্তানকে একটু আসল বস্তু শিক্ষাটাই দেয়। কোনটা ঈমান, কি করলে পরে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কি করলে পরে তার ইসলাম নষ্ট হয়ে যাবে, কি করলে পরে তার জান্নাত বন্ধ হয়ে যাবে, এই চিন্তা, এই অবস্থাটা তার আসে নাই। সুতরাং এগুলো এমন বিষয় আমাদের শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের সন্তানরা এখন দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করার মতো
তাদের কাছে নেই। আমাদের সন্তানরা একাডেমিক ভাবে ঈমান চিনবে, সাহাবী চিনবে, নবী চিনবে, ধর্ম চিনবে নাই। যদি থাকতো তাহলে ভার্সিটি ইউনিভার্সিটিতে নাস্তিকদের রমরমা পরিবেশ কায়েম হতো না। তবে একটা সময় ছিল তখন ধর্ম কর্ম শিক্ষা সিলেবাসের ভেতরে ছিল, তখন ধর্মীয় অনুশীলন শিক্ষা সিলেবাসের ভেতরে ছিল। খতমের উপর একটা কবিতা পড়লেও খতমের উপর চিনা গেছে। আর এখন আমরা ওয়াজ করে খতমের উপর বুঝাইতে পারি না। কিন্তু কবি নজরুলের উমর কবিতা পড়া ছেলেরা ইমান শিখা গেছে, কবি চিনা বানাইছে, সাহাবী চিনা গেছে। উমর কবিতার ভেতরে হযরত উমরের শান লিখতে গিয়ে কবি নজরুল কত সুন্দর কবিতা লিখেছে। ইসলাম সে তো পরশমণি, তাকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা করো যারা, তাদের ওই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তাকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা করো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। উমর কবিতার ভেতরে এখানে কিন্তু একটা কবিতাও শিখাইছে নজরুল। কবিতার পাশাপাশি কবি নজরুল খাতমে নবুয়ত শিখায় রেখে চলে গেছে। এই কবিতা করার পরে উমরই যেহেতু নবী না, আর কেউ নবী হবে না, এইটা যে পড়েছে ছাত্রের ভেতরে ঢুকে বসে। ঠিক না? এইরকম হাসর দিবসে কবিতা পড়ানো হতো আগে। হাসরের দিন বলিলেন খোদা, হে আদম সন্তান, তুমি করে সেবা করো নাই, যাবে ছিল রোগে আমি অজ্ঞান। আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবে হাসরে। এগুলো কবিতার ভেতরে পড়ায় দিছে, কবিতার ভেতরে একাত্মবাদ পড়ায় দিছে, কবিতার ভেতরে বহুত্ববাদ চিনায় দিছে। আশ্চর্য, এখন লিখনির মাধ্যমে একত্ববাদ শূন্য, খাতমে নবুয়ত থেকে বিচ্ছিন্ন, ধর্ম থেকে বিচ্ছিন্ন করা চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের ভেতরে ইহুদ নাসারা বাস্তবায়ন করে ফেলেছে। প্রায় ফেলেছে। সংগত কারণে আমার ইউনিভার্সিটির সন্তানরা রাসূল সম্পর্কে বলতে পারে না, নবী সম্পর্কে বলতে পারে না, তারা আসাদুলের অনুসারী হয়ে যায়। আওয়াজ করে বলেন না কেন? আসাদুলের অনুসারী বাজারে পরিণত হয়। সে রাসূলকে গালি দেয়, সাহাবীকে গালি দেয়, সে আল্লাহকে গালি দেয়, সে কাবাকে সম্মান করে কথা কয়। তার কাছে কোরআনের সম্মান থাকে না। কারণ কি? তাকে চেনানো হয় নাই। যে এটা চেনানো হয় নাই। এই কারণে বাবা পরিবেশ কিন্তু ভালো না। তবে পরিবেশের আসর যেন আমার পরে না পড়ে, পরিবেশের আসর যেন আমার সন্তানদের উপরে না পড়ে। যেমন 10 মুহররমের পরিবেশ হচ্ছে কি তাজিয়াত মিছিলের পরিবেশ, এটা 10 মুহররমের পরিবেশ। ইয়া হাসান ইয়া হুসাইন মিছিল পড়ো, বুক কাটো বুক কাটো। মসজিদ মঙ্গলের পরিবেশ না, মসজিদ মঙ্গল এই সময়ের আসল কাজ নয়। এখান থেকে তো একটা শিক্ষা নেওয়া দরকার। কারণ শরীয়তে ইসলামে শোক যেটা, শরীয়তে ইসলামের শোক মাত্র 3 দিন। শরীয়তে ইসলামের শোক কয় দিন? 3 দিন। জোরে বলেন 3 দিন। সেটা পিতার শোক আর ভাইয়ের শোক, নেতার শোক আর নবীর শোক। শোক কয় দিন? 3 দিন। বলেন, আওয়াজ করে বলেন, শোক কয় দিন? 3 দিন। বিয়ের শোক কয় দিন? 3 দিন। বড় ভাইয়ের শোক কয় দিন? 3 দিন। শ্বশুরের শোক পালন কয় দিন? 3 দিন। শাশুড়ির 3 দিন। বাবা 3 দিন। মায়ের 3 দিন। নেতা 3 দিন। সবার শোক মাত্র 3 দিন। কারণ আপনি যদি 3 দিনের বেশি শোক পালন করেন, তাইলে নামাজ বাদ দিয়ে সারাদিন ধরে খালি শোক দিবস পালন করবেন। কারণ এই পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে 365 দিনে কত মানুষের যে মরণ হয়েছে, এর কোনো হিসাব আছে? প্রতিদিনই হিসাব করলে পাওয়া যাবে কোনো না
এই শোক পালন করি, তাহলে ইবাদত করব কোন সময়? এই শোক না শুনে আমি বলবো, মনে করেন মিরপুর 1 নম্বর এরিয়ার মানুষদের শোক কিন্তু খালি পালন করি। মনে করেন এই মিরপুরে লক্ষ লক্ষ মানুষ আছে, সবার বাড়িতে মরা মানুষ আছে, কারো মা মরছে, কারো বাপ মরছে, কারো শ্বশুর মরছে, কারো শাশুড়ি মরছে, কারো বড় ভাই মরছে, কারো ছেলে মরছে, আছে না? আছে না? এখন স্বাভাবিক একটা উদাহরণ আমি আপনাদের কাছে পেশ করি। সেটা হলো যে মনে করেন আপনার বাপ মারা গেছে জানুয়ারি মাসে, আর মা মারা গেছে ফেব্রুয়ারি মাসে, আর আপনার বউয়ের বাপ মারা গেছে মার্চ মাসে, বউয়ের মা মারা গেছে এপ্রিল মাসে, আর আপনার নিজের একটা ছেলে মারা গেছে জুন মাসে, আর আপনার ছোট ভাই মারা গেছে জুলাই মাসে। যদি এরকম কিস্তি থাকে আপনার ঘরে, তাই জানুয়ারি মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমি আপনার বাপের শোক শুরু করবে, ফেব্রুয়ারিতে যায় আপনার মায়ের শোক শুরু করবে, একদিন ছিলেন আপনি শোকার্ত, আর মার্চ এপ্রিলে যায় আপনার বউ শোকার্ত, এখন জানতে যায় না। কারণ মার্চ মাসে এক বাপ মারা গেছে, আর এপ্রিল মাসে এক মা মারা গেছে। এই মাস দুইটা তার শোকের মাস। হে কয় আমি কোনো হাসি কাশিতে নাই, আমি কোনো রান্না বাড়ায় নাই, আমি এখন শোকে আছি। আর আপনারই সন্তান মারা গেছে মনে করেন পরের মাসে আলাদা একটা শোক মাস, ওই মাসে যদি শোক পালন মিয়া আপনার ঘরে শোক পালন করতে করতে আপনি পাতায় রয়ে যাবেন। এইভাবে যদি শোক পালন হয়, তাহলে সারা দুনিয়ার মানুষ শোক পালন করতে করতেই যাবে। আমি আমার বাজারে গেছি, আমার এলাকার মোল্লার বাজারে গেছি। হ্যাঁ, বাজারে গেছি, ওষুধের দোকান বন্ধ। ওষুধের দোকান বন্ধ। আমরা কিরে ভাই ওষুধের দোকান বন্ধ কেন? কারণ আব্বার মৃত্যুবার্ষিকী আছে। আমি বলি আব্বার মৃত্যুবার্ষিকী আমি আমার ঘরে রুম আছে তো, ওষুধ তোর দোকান ছাড়া আর একটা দোকান নাই, কইলাম আমাকে। তাইলে তো হ্যাঁ কাছে চাবি আমার ভেড়া তো সব পালন করে সে বছরে এই তারিখে দোকান খোলা রাখে। আমি মাসালা তো বুঝে নাই, তো আমি মোটরসাইকেল নিয়ে আমার সাথে লইয়া এই দোকানদারের পাশ দিয়ে হাজির। কি ব্যাপার ভাই, আপনি এখানে আজকে দোকানে নেই, জানেন না এই পানিটা আমার পাক করে গেছে, এই জন্য আমি দোকান বসা নিতে পারি। কি লেগে আপনি নেই? আমি শোকার্ত, এই বছরটা আমার বাবার মৃত্যুর তারিখ স্মরণের বছর, আমি এই দিনে কোনো বেচা কেনা করি না। আমি বলি আবুবকর ভাই, কামটা তো আপনি উল্টা করছেন। আপনি তো উল্টা করছেন, এই দিনে তো আপনার দোকানদারি করা দরকার আরো 1 টাকা বেশি। কেন? আপনার দোকানটা হলো ওষুধের দোকান, ওষুধ না পাইলে রোগী পড়ব। আপনি এই দিনে খেদমত সেবাটা তো 6 টাকা বেশি করা দরকার। মানে সারাদিন খোলা রাখবেন তো রাখবেন, পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনি আরো 6 টাকা বেশি করে রাখবেন, আর এই নিয়ম ধরেই খোলা রাখবেন। আজকের দিনটা ডিউটি একটু বেশি করি, যদি কোনো মুসিবত করা মানুষের উপকার হয়, এর সবটা যেন আজকের দিনে আমার বাবার পক্ষে চলে যায়। আর দোকানটা লঙ্কান খোলা রাখবেন এই নিয়তে, বিদ্যুৎটা যদি আজকের দিনে আপনার দোকানে আসে, তাহলে বাবার মৃত্যু তারিখ হিসাবে বাবার নামে সরকার করে বেশি বেশি বিদ্যুতের খেদমত করবেন। বহু রকমের নিয়ত করে আজকের দোকানদারি খোলা রাখা নিছিল না, বাবা কবরাদার মাত্রা লেগা তো কন্টিনিউ এটা নেই ভাবে এই তো এটা এটা আমি যেটা করি তুমি যেটা বলছো এটা ভুয়া, আর আমি যেটা বলছি এটা হলো সই। চলো না হেডের মোটরসাইকেল করে আইসা ওষুধ নিছি, ওষুধ নিয়ে বললাম তুই কাজটা এই যে 4 ঘন্টা বাঁচছিলি না, 8 ঘন্টা ডিউটি করবি, তোমার ধরে না ভাই করে খাইছি। ভালোবাসি, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন। ও আল্লাহ, হাসান আর হুসাইনকে যারা ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসেন। রাসূল বলেছেন
একদিন আল্লাহর নবী জুমার নামাজে মসজিদে খুতবা দিতেছেন। আল্লাহর নবী জুমার নামাজে নবীর খুতবা চলতেছে। এই সময় আল্লাহর রাসূল দরজা দিয়ে তাকায় দেখেন কাঁচা পায়ে হাসান হুসাইন হেঁটে হেঁটে মসজিদে আসতেছে। কাঁচা পা মানে হলো কেবল আঘাত দিচ্ছে। আর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা নিজের সন্তান দুইটাকে নানা ড্রেসে মুসল্লির সাথে সাজায় দিয়েছে। আর মসজিদ বরাবর দাঁড়ায় দেখায় দিছে ওই যে মিম্বরে আব্দুল্লাহ এই সন্তান তোর নানা খুতবা দিতেছে, যা নানার পেছনে জুমার নামাজ তোরা পড়বি। মায়ের সন্তান দয়কে মসজিদের দিকে হাঁটায় দিয়ে দূরে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল দেখতেছেন দুই ভাই হাঁটা হাঁটা মসজিদে আসতেছে। বালুর ভিতরে হাঁটতে পারে না, গড়ায় গড়ায় পানিতে পড়ে যায়। এক ভাই আর ভাইকে ধুইরা উঠায়, আবার একজন পড়ে যায়, তো আরেকজন আরেকজনের টাইনা উঠায়। এভাবে তারা মসজিদে আসতেছে। আল্লাহর নবী মিম্বর থেকে দেখে জুমার নামাজের খুতবা নবীর খুতবা বন্ধ করে দিলেন। সাহাবীদের মাঝখান দিয়ে হেঁটে আল্লাহর রাসূল মসজিদের বাইরে চলে গেলেন। দুই নাতিকে আল্লাহর নবী করে লইয়া কাঁধে লইয়া মসজিদের মিম্বরে এসে দাঁড়ায় বলে, এরা আমার নাতি, এদের দরদে ও সাহাবীরা তোমাদের রাইখা আমি মসজিদের বাইরে গেলাম, ওদের মহব্বতে বাইরে গেছি, এটা তোমরা কিছু মনে করো না, কারণ সন্তানের মহব্বত আল্লাহর দান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা সন্তানের মহব্বত দিবেন, তাই সন্তানকে ফিতনা বলেছেন। আমি সন্তানের মহব্বতে বাইরে গেছি, তোমরা কিছু মনে করো না। তবে রাসূল বলতেন এরা এমন দুই যুবক, এরা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং তাদের প্রেমকে প্রকাশ করতেই হবে, তাদেরকে ভালোবাসতেই হবে, কিন্তু ভালোবাসার নাম দিয়ে শোকের কোনো অবৈধ পন্থা উদযাপনের মাধ্যমে মুহররমুল হারামের আশুরা দিবসের বরকত নষ্ট করার কোনো সুযোগ নাই। এখানে সবকিছুই শিখতে হয়, পরিবেশ যেন প্রভাবান্বিত না করে ঈমানের উপরে, আমলের উপরে, তাই সিদ্দিক হয়ে যাবে। আর আল্লাহর জন্য সব ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। আমরা আল্লাহর জন্য সব ছাড়তে নিজেরা প্রস্তুত হই না, সারাসারি করে শিখাই না। আমরা বরঞ্চ দুনিয়ার জন্য ইবাদত ছাড়তে রাজি। সরকারের যদি বলা হয় যে ভাই নামাজ পড়বেন না, আজকে এখনো পর্যন্ত জমাই উঠে দিয়েছে, এখনো জমাই উঠে নেই, আপনি মসজিদে রাখতেছেন, জমাই উঠাইতে পারেন। অর্থাৎ জমা উঠানোর জন্য, টাকা কামাইয়ের জন্য নামাজ ছেড়ে দিতে লাগে। চাকরির জন্য ঈমান ছেড়ে দিতে হবে, চাকরির জন্য তার হুজুরের নির্দেশ এলাই যায়, কিছু মনে করেন। আরে কিছু আমার মনে করার কি আছে? আপনি যে চাকরির জন্য ঈমানের খেলাফ কাজ করতেছেন, এটা বুঝেন না? আপনি নিজের ঈমানকে মূল্যায়ন করেন। আপনি আপনার হায়াতের সুখকে মূল্যায়ন আগে করলেন, কবরের সুখের মূল্যায়ন করবেন না, হাসরের সুখের মূল্যায়ন করবেন না। আপনি যদি সঠিক মানের মুমিন হতে চান, তাইলে তো ঈমানের জন্য আপনার দুনিয়ার সব ছাড়তে রাজি হবেন। আপনি সব ছাড়তে রাজি হবেন, বেসাকেরা ছাড়তে রাজি হবেন, তকবীর ওলা ছাড়তে রাজি হবেন, দুনিয়ার অনেক লাভ ছাড়তে রাজি হবেন, কিন্তু ইবাদতের লাভটা ছেড়ে দিতে রাজি হবেন। সুতরাং এই উপস্থাপনার নাম হলো সিদ্দিকিয়া। সিদ্দিক হওয়ার সুযোগ আছে, নিয়ত করে বলাই যে আমরা সিদ্দিক হব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন।
সালিহিন আল্লাহওয়ালা ময়দানে মাশারে কিছু মানুষের নেক বেশি, তারা সালিহিন হিসেবে পরিচিত হবে। কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে সিজদা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে রোজা বেশি, নফল রোজা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে কোরআন তেলাওয়াত বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে জিকির ও আজকার বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে সাদকা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে দরুদের আমল বেশি, আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে মিথ্যা কথা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে বিপদ বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে জুলুম বেশি, আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে ইহসান বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে গালি বেশি, আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে সালাম বেশি। যে মানুষগুলোর জীবনে সালেহ আমলে সালেহ এইটা তাদের জীবনে বেশি হইয়া যাবে, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এদেরকে সালেহিন আল্লাহ ওয়ালা হিসাবে ডাক দেওয়া হবে। এই কারণে প্রতিদিন সন্ধ্যাবেলায় হিসাব করা, আজকে দিনে গুনাহ বেশি হইছে না নেকি বেশি হইছে, প্রতিদিন ভোরবেলায় হিসাব করা, আজকে রাতে শুধু ঘুম হইছে নাকি দুই রাকাত নামাজ হইছে। এই মুহাসাবার হিসাবের মাধ্যমে সালেহিন হওয়া। সবচেয়ে আসান রাস্তা হলো শহীদ হওয়া। যে শহীদ হওয়ার পর মুহররমুল হারামের 10 তারিখে হযরত হুসাইন গ্রহণ করেছিলেন, ঈমানের উপরে অটল থেকে জীবন দেব কিন্তু জুলুম করতে দেব না, জুলুম প্রতিষ্ঠা হতে দেব না, অন্যায় প্রতিষ্ঠা হতে দেব না। শহীদ হওয়া, যারা শহীদ হয়ে যাবে শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে। এমনকি শহীদরাই ওই মাইয়িত যাদেরকে আল্লাহ রাসূল আফজাল মাইয়িত বলেছেন। এই কারণে সকল নবীরাও নবী হওয়ার পাশাপাশি শহীদ হওয়ার দোয়া করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিল, ও আল্লাহ তুমি আমাকে তোমার রাহে আমাকে জীবন দেওয়ার তৌফিক দান করো। আমাদের এই জীবনটা কার? আল্লাহ। আর আসতে বলে আল্লাহ। এই জীবনটা কার? এই জীবনটা যার, তারই জীবনটা। এই জীবনটা কেউ প্রেমিক কেড়ে দিয়ে দিল, কেউ প্রেমিক দিয়ে দিল, কেউ ছেলে মেয়ে দিয়ে দিল, কেউ ব্যবসাকে দিয়ে দিল, কেউ ক্ষমতা চেয়ারকে দিয়ে দিল, আর কেউ আছে জীবনটা আল্লাহকে দিয়ে দিল। কাকে দিয়ে দিল? আল্লাহকে। যে আল্লাহকে দিয়ে দিল সে শহীদ হয়ে গেল। শহীদ হতে পারলে নিয়ে হিসাব আল্লাহর জান্নাত। সুতরাং প্রতিটা মুমিন মুহররম আইলে স্মরণ করবে হুসাইনের মতো আমি শহীদ হব আল্লাহ, কিন্তু অন্যায়কে মেনে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শহীদ হতে পারলে নিয়ে হিসাব আল্লাহর জান্নাত। আরো সহজ পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, শহীদ হতে পারলে না, সালিহিন হতে পারলে না, সিদ্দিক হতে পারলে না, তাহলে আমার রাসূলের কোন শাহী, আমার নবীর সুন্নাত মাইনা চলবে, আমার নবী যে কাজ জানে করছে হেনে করবে, আমার নবী সুরত লইল, আমার নবী সিরত লইল, আমার নবী মুআমালাত মুআশারাত আখলাককে নকলকারী হইয়া গেল। যদি আমার নবীর সুন্নাত অনুকরণকারী তোমরা উম্মতেরা হতে পারো, তাহলে আল্লাহ বলে ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। যারা নবীর সুন্নাত মানতে ওয়ালা হবে, যারা নবীর অনুসারী মুসলমান হবে, প্রাচ্যের পাশ্চাত্যের কাফেরদের দিনের অনুসারী নয়, নবীর অনুসারী মুসলমান যারা হবে তাদের আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ওয়াদা করি
যে সামনের জীবনে নবীর সুন্নাত মানার ওয়াদা, নবীর সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আমিন। কোন নষ্ট পরিবেশ যেন আমাদের ভ্রষ্ট করে না দেয়, আমাদের যেন সিদ্দিকদের শান দেয়, শহীদ হওয়ার তৌফিক দেয়, নবীর অনুসারী হওয়ার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দান করেন। আমিন। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন। যে কয়েকটা কথা বলেছি এর থেকে কিছু দায়িত্ব বুঝে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে দান করেন। সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি।